ভুলে যাব, চলে যাব এই দুনিয়া ছেড়ে। ভাবলি না রে তোকে ছাড়া বাজবো যে কি করে। যাব, চলে যাব, ভুলে যাব, চলে যাব এই দুনিয়া ছেড়ে। ভাবলি না রে তোকে ছাড়া বাজবো যে কি করে। এমনও তো কথা ছিল না, সেই যে গেলি হাতটি ছেড়ে ফিরে এলি না। সেই যে গেলি হাতটি ছেড়ে ফিরে এলি না। ও সাথী রে, ও সাথী রে, ও সাথী রে, ও সাথী রে। বিদায় বেলায় আমি বলিনি কিছু, ভেঙেছে পাহাড়ে বুকে ডাকিনি পিছু। বিদায় বেলায় আমি বলিনি কিছু, ভেঙেছে পাহাড়ে বুকে ডাকিনি পিছু। তবু বাদে মানেনি তো এ চোখের জল, তবু বাদে মানেনি তো এ চোখের জল। ছেড়ে যদি যাবি কথা দিলি কেন বল, তবে কি ছিল চলো না। সেই যে গেলি হাতটি ছেড়ে ফিরে এলি না। সেই যে গেলি হাতটি ছেড়ে ফিরে এলি না। ও সাথী রে, ও সাথী রে, ও সাথী রে, ও সাথী রে। ভুল করেছি আমি
বলবে লোকে বুঝবে কে মরেছি গো কতটা দুঃখে। ভুল করেছি আমি বলবে লোকে বুঝবে কে মরেছি গো কতটা দুঃখে। মন ভেঙেছে অভিমানে অপেক্ষাতে তার, মন ভেঙেছে অভিমানে অপেক্ষাতে তার। বলো ছুঁয়ে দেখতে দেখুন বুকটায় আমার জমা ছিল শত বেদনা। সেই যে গেলি হাঁটতে ছেড়ে ফিরে এলি না, সেই যে গেলি হাঁটতে ছেড়ে ফিরে এলি না। ও সাথী রে, ও সাথী রে, ও সাথী রে, ও সাথী রে। চলে যাব ভুলে যাব, ভুলে যাব চলে যাব এই দুনিয়া ছেড়ে। ভাবলি না রে তোকে তারা বাজবো যে কি করে, এমনও তো কথা ছিল না। সেই যে গেলি হাঁটতে ছেড়ে ফিরে এলি না, সেই যে গেলি হাঁটতে ছেড়ে ফিরে এলি না। ও সাথী রে, ও সাথী রে, ও সাথী রে, ও সাথী রে। তাই বলছি ও সাজাবে রে চন্দনে ফোঁটা নতুন বসন পরিয়ে, কাঁদবে সুজনে শেষ বিদায়ে একটু তোকে জড়িয়ে। চড়বি যেদিন কাঁচা বাঁশের পালকিটা, দেখবি সেদিন আপনে বলতে আর কেহ নাই রে মন। দেখবি সেদিন আপনে বলতে আর কেহ নাই। চড়বি যেদিন কাঁচা বাঁশের পালকিটা, দেখবি সেদিন আপনে বলতে আর কেহ নাই রে মন। দেখবি সেদিন আপনে বলতে আর কেহ নাই। জেলে দেবে মুখে আগুন, জেলে দেবে মুখে আগুন, পুড়ে হবে দেহটা তোর এক মুঠো ছাই রে মন। পুড়ে হবে দেহটা তোর এক মুঠো ছাই। ও চড়বি যেদিন কাঁচা বাঁশের পালকিটা, দেখবি সেদিন আপনে বলতে আর কেহ নাই রে মন। দেখবি সেদিন আপনে বলতে আর কেহ নাই। হরি বল হরি বল।
নতুন বসনে পড়িয়ে কাঁদবে সুজন শেষ বিদায়ে একটু তোকে জড়িয়ে। ও সাজাবে রে চন্দনে ফোটায় নতুন বসনে পড়িয়ে কাঁদবে সুজন শেষ বিদায়ে একটু তোকে জড়িয়ে। দেখবি শুধু পাথরের চোখে করার কিছুই নাই, সকল দম্ভ উড়বে সেদিন চিতারি ধোঁয়ায় রে মন, সকল দম্ভ উড়বে সেদিন চিতারি ধোঁয়ায়। ও চড়বি যেদিন কাঁচা বাঁশের পালকিটা, দেখবি সেদিন আপন বলতে আর কেহ নাই রে মন, দেখবি সেদিন আপন বলতে আর কেহ নাই। হরিবল হরিবল। সারা জীবন রইলি মজে আমার আমার আমাতে, যোগ বিয়োগ তোর সবই শূন্য ফিরবে খালি হাতেতে। ও সারা জীবন রইলি মজে আমার আমার আমাতে, যোগ বিয়োগ তোর সবই শূন্য ফিরবি খালি হাতেতে। কাঞ্চন বলে ভরলি যে বুক শুধু ব্যথা বেদনায়, দুঃখ ছাড়া আর কি পেলি মায়ার দুনিয়ায় রে মন, দুঃখ ছাড়া আর কি পেলি মায়ার দুনিয়ায়। ও চলবি যেদিন কাঁচা বাঁশের পালকিটা, দেখবি সেদিন আপন বলতে আর কেহ নাই রে মন, দেখবি সেদিন আপন বলতে আর কেহ নাই। জেলে দেবে মুখে আগুন, জেলে দেবে মুখে আগুন, পুড়ে হবে দেহটা তোর এক মুঠো ছাই রে মন, পুড়ে হবে দেহটা তোর এক মুঠো ছাই। ও চড়বি যেদিন কাঁচা বাঁশের পালকিটা, দেখবি সেদিন আপন বলতে আর কেহ নাই রে মন, দেখবি সেদিন আপন বলতে আর কেহ নাই রে মন, দেখবি সেদিন আপন বলতে আর কেহ নাই রে মন, দেখবি সেদিন আপন বলতে আর কেহ নাই। ব্যথায় ব্যথায় ভাঙে পরা, তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান, তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান। আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই, যার কাছে যাই শুধু ব্যথা পাই, ব্যথায় ব্যথায় ভাঙে পড়া, তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান, তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান।
এই জগতে এমন একজন মানুষ পেলাম না, ভালোবেসে বুকে নিল আঘাত দিল না, হায় রে আঘাত দিল না। এই জগতে এমন একজন মানুষ পেলাম না, ভালোবেসে বুকে দিল আঘাত দিল না, আমায় আঘাত দিল না। তাই মন ভেঙেছে কাচের মতন, মন ভেঙেছে কাচের মতন, ধূপের মতো জলে ভরা। তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান, তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান। ভাঙা পা হলে পরে খানায় বেশি পড়ে, তেলা মাথা দেখলে আবার সবাই আদর করে, আমার সবাই আদর করে। হরি বল হরি বল হরি বল। ভাঙা পা হলে পরে খানায় বেশি পড়ে, তেলা মাথা দেখলে আবার সবাই আদর করে, আমায় সবাই আদর করে। তাই সমান সমান হলে পরে, সমান সমান হলে পরে সমানে দেয় সম্মান। তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান, তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান। আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই, যার কাছে যাই শুধু ব্যথা পাই, ব্যথায় ব্যথায় ভাঙে পড়া। তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান, তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান, তুমিও শুধু কাঁদাও তো বাউলের আউল কথা যে না বুঝবে তার অন্তরে লাগবে ব্যথা, কেমন? তাই বলছে, কি বলছে শুনবো একটু সকলে মিলে, কেমন? চলুন। তাই বলছে, ও বাপ সোনা রে, ও বাপ সোনা রে, যাস না বাবা পচা পুকুরে। তো এই যে আমার ভাইয়ের নাম, এই যে আমার ভাই অর্গান বাজাচ্ছে না, ওর নাম কি বলতো? বাবু সোনা। বাড়িতে মা ডাকে বাবু বলে, আর বউ কি বলে ডাকে? সোনা।
একসঙ্গে দুটো গাছ। তাই আমার বাবু সোনার বাবা বাবু সোনাকে বলছে, ও বাবু সোনা রে, ও বাবু সোনা রে, ওরে যাস না বাবা পচা পুকুরে। তাহলে তাহলে একসঙ্গে ও বাপ সোনা রে, ও বাপ সোনা রে, যাস না বাবা পচা পুকুরে, ওই যাস না বাবা পচা পুকুরে। একটু দাঁড়িয়ে একটু তালে তালে বলি, ওই পুকুরে ডুব দিলে বাপ যাবি রসাত, ওই লাভে মূলে সব হারাবি ও বাবা জীবনের মতো। বলি, ওই পুকুরে ডুব দিলে বাপ যাবি রসাত, ওই লাভে মূলে সব হারাবি ও বাবা জীবনের মতো। ঘরে বসে কাঁদবি শেষে, ওই ঘরে বসে কাঁদবি শেষে, ও বাবু সোনা ভাসবি চোখের জলেতে। ও বাপ সোনা রে, ও বাবু সোনা রে, বাবা পচা পুকুরে, ওই যাস না বাবা পচা পুকুরে। এইবার তো আসল খেলা, তাহলে জানে আমার 14 গোষ্ঠী ডুবে গেছে ওই পুকুরের জলে। ভুল করে তুই নামিস না বাপ ও বাবা ওই পুকুরের জলে। আস্তে 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 বলছে, কি বলছে, কাকা আপনার জন্য কিন্তু গানটা গাইলাম, আর দাদু কিন্তু উঠছেই না, দাদুর ভেতরে রসে ভরা। তাই কি বলছে, আমার 14 গোষ্ঠী ডুবে গেছে ওই পুকুরের জলে। ওই ভুল করে তুই নামিস না বাপ ও বাবা ওই পুকুরের জলে। না জেনে শুনে নামলে বাবা, না জেনে শুনে নামলে বাবা, না জেনে শুনে নামলে কি হবে গো, তলিয়ে যাবে, তাই তো একদম। আপনি কি না জেনে শুনে কোনো পুকুরে নামতে পারবেন? পারবেন না, না জানি কতটা খাল আছে। তাই বলছি, না জেনে শুনে নামলে বাবা উড়ে যাবি শেষে রসাত। বাপ সোনা রে, বাপ সোনা রে, যাস না বাবা পচা পুকুরে, ওই যাস না বাবা পচা পুকুরে। মুনির শ্রী ধানে ভেঙে যায় ওই পুকুরের টানে। তারা ধ্যান যজ্ঞ সব ভুলে যায় ও বাবা বলছে সমীরণে। কত মুনির শ্রী ধানে ভেঙে যায় ওই পুকুরের টানে। তারা ধ্যান
যজ্ঞ সব ভুলে যায়, ও বাবা বলছে সমীরণে। তাই তো তোরে করছি মানা, ওই তাই তো তোরে করছি মানা। তাই আমার বাবু সোনার বাবা বাবু সোনাকে বলছে, ওরে বাবু তাই তো তোরে করছি মানা। ও বাবু সোনা তুমি রাগ দেখিও না আমারে, ও বাপ সোনা রে, ও বাপ সোনা রে। যাস না বাবা প্রতাপ পুকুরে, যাস না বাবা প্রতাপ পুকুরে। ও বলি ওই পুকুরে বড় বিপদ, ও বলি ওই পুকুরে বড় বিপদ, বুঝে যাবি চোরা গলির ভিতরে। ও বাপ সোনা রে, ও বাপ সোনা রে। যাস না বাবা প্রতাপ পুকুরে, যাস না বাবা প্রতাপ পুকুরে। ওই যাস না বাবা প্রতাপ পুকুরে, ওই যাস না বাবা প্রতাপ পুকুরে। ওই যাস না বাবা, ওই যাস না বাবা, ওই যাস না বাবা প্রতাপ পুকুরে। পারে আমি মুচি, খেপারে আমি মুচি, আমার বাবা মুচি। ধরে নেন হতে পারে আমি মুচি, আমার বাবা মুচি। আবার কি বলছে জানেন? এখানে যারা আছেন আপনারা সকলে মুচি। নিহাত কমিটি দাদা ভাইরা খুব ভালো মানুষ, না হলে এতক্ষণ বলতে এই ভাই এই এত বড় বুকের পাটা তোমার, তুমি মুচি, তোমার বাবা মুচি, তোমার 14 গোষ্ঠী মুচি হতে পারে, তোমার এত বড় সাহস কে দিল যে আমাদেরকে মুচি বলছো? আমি বলবো তার যথাযুক্ত কারণ আছে, মুচি বলার কারণ আছে বলেই বলছি, নাহলে কিন্তু আমি বলতাম না। তাই বলছে মুচি সর্বজ। বাউলে বাবা দু একটা কথা না বললে ভালো লাগবে না, একটু মানিয়ে নেবেন কেমন? যেনারা দেখবেন রেল স্টেশনে জুতো পালিশ করে, জুতো সেলাই করে, তাদেরকে মুচি বলে থাকি, তাই তো? আবার যেনারা দেখবেন সেই শ্রীখোল তৈরি করে, তাদেরকে আবার মুচি বলি। কিন্তু মহাজন বলছে না, মহাজন কি বলছে গো? মুচি সর্বজ। তার একটাই কারণ, একটাই কারণ, এই চামড়া দিয়ে জন্ম দিল। খেপা মুচি তাহারি কারণ। খেপারি আমি মুচি, বাবা মুচি। খেপারি আমি মুচি, খেপারি আমি মুচি, বাবা মুচি। মুচি সর্বোচ্চ। নিধানদা এই চামড়া দিয়ে জন্ম দিল, মুচি তাহারি কারণ। এই চামড়া দিয়ে জন্ম দিল, মুচি তাহারি কারণ। যাই যাই হৃদয় গৌর সীতারাম হরি বল, হরি বল, হরি বল। ওই চামড়ারি জমি খাপা, ওই চামড়ারি নাগো, ওই চামড়াতে বাস করি মোরা। উড়ি খাপা চামড়ারি আগো। হরি বল, হরি বল, হরি বল। ওই চামড়ারি জমি খাপা, বলছে চামড়ার জমি খাপা, চামড়ারি নাঙল, চামড়াতেই বাস করি মোরা, চামড়ারি আগল। হরি বল, হরি বল। আমি প্রথমেই বলেছি বাউলের আউল কথা যে না বুঝবে তার অন্তরে লাগবে ব্যথা। তো মাগো 10 মাস 10টা দিন আমরা কোথায় থাকি? এই মাতৃগর্ভে থাকি, তাই তো?
তো মাতৃগর্ভে থাকি যেমন, কিন্তু এই মাতৃগর্ভটা বাবা চামড়া দিয়ে আগল থাকে। তাই তোমার সে বাউল বলছে ওই চামড়ারি জমি খাপা, ওই চামড়ারি ডাঙা, ওই চামড়াতে বাস করি মোরা, উড়ি খাপা চামড়ারি আগো। কত যৌবন কালে সবই ফেলে, ওই যৌবন কালে সবই ফেলে। দাদু যৌবন কালে ফোনে রঙিন ছবি থেকে, ফোনে রঙিন ছবি দেখে সব শেষ হয়ে গেছে। কি দাদা ভাই, তাই তো দাদা, যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না, ধাক্কা মারিলে, ঠিক আছে একটু সহ্য করতেই হবে, একটু মানিয়ে নাও দাদা, কেমন? হ্যাঁ হবে, অত তাড়াতাড়ি হবে না। হ্যাঁ সবুরে মেয়া ফলে, একদম তাই বলছে। ওই যৌবন কালে বাবা রঙিন ছবি দেখে পিতৃধন সব শেষ হয়ে গেছে। এটা একবার হরি বল। আমার অনেক দিদি ভাই আছে, অনেক মায়ের আছে, অনেক দাদা ভাইরও আছে। দেখবেন এই চামড়ার মধ্যে জানি না কি সব মলম লাগিয়ে বাবা ফর্সা হতে চায়। হরি বল হরি বল। যদি চামড়াতে কিছু না থাকে লাগিয়ে আর হবে গো, হবে না। তাই বলছে ওই যৌবনে কালে সবই ফেলে করি আমরা চামড়ারি যত। তাই বাউল বলছে ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। হরি বল হরি বল হরি বল হরি বল। ওই চামড়া দিয়ে আসি ভাবে, ওই চামড়া দিয়ে খাই, ওই চামড়া দিয়ে মেটাই খুদা, উড়ি খাপা দুগ্ধ দিয়ে মা। ওই চামড়া দিয়ে আসি ভাবে, ওই চামড়া দিয়ে খাই, ওই চামড়া দিয়ে মেটাই খুদা, উড়ি খাপা দুগ্ধ দিয়ে মায়। ওই কত জ্ঞানী গুণী মহাজনী, কত জ্ঞানী গুণী, কত জ্ঞানী গুণী মহাজনী। ওরে বাবা, আমি তো অদ্বৈত দাস কোন ছাড়ের ছাড়। কত জ্ঞানী গুণী মহাজনী ওই চামড়ার রূপে পাগল হয়ে মারা গেছে। তাই বলছি কত জ্ঞানী গুণী মহাজনী ওই চামড়াতে মর। দেখবেন যেমন পতঙ্গ আগুনের রূপে পাগল হয়ে আগুনের দিকে ছুটে যায় আর ধরপর ধরপর করে মরে যায়, তেমনি এই মানব দেহ কাম ক্রোধ লোভ বাবা সবসময় সংযত রাখতে হবে, নাহলে কিন্তু তুমি পতঙ্গর মতো মারা যাবে। তাই বলছে ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। হরি বল হরি বল হরি বল হরি বল। ওই চামড়া ভোজি চামড়া পুজি করি আমরা চামড়ারি যত, ওই চামড়াতে মরণ খাবা যদি না চিনি কৃষ্ণ খাবারে। ও
ওই চামড়াতে মরণ খাপা যদি না চিনি কৃষ্ণ ধর দ্বিজ সুমন বলে সুচি হব অদ্বৈত বলে সুচি হব। তবে আমরা মুচি থেকে সুচি কেমন ভাবে হব? নিতাই গৌর হরি বল, কেমন ভাবে হব? যদি আমরা গুরুর শরণাপন্ন হয় তবে কি কিন্তু আমরা সেই মুচি থেকে সুচি হতে পারবো। তাই বলছি দ্বিজ সুবনে বলে সুচি হব অদ্বৈত বলে সুচি হব যদি করি আমরা একবার সকলে মিলে দুবাহু তুলে ঠিক অন্তর থেকে একবার কৃষ্ণেরই ভজন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সকলে মিলে দাঁড়ে দাঁড়ে সকলে যদি হাত তুলে আমার সঙ্গে একবার উলুধ্বনি একবার হরিধ্বনি দেন তবে কিন্তু মুচি থেকে সুচি হতে পারবে, নাহলে কিন্তু মুচি হয়ে থাকবেন। কেমন? একবার সকলে মিলে যাই যাই তাই গৌর সীতানাথ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দ্বিজ সুমনে বলে সুচি হব অদ্বৈত বলে সুচি হব যদি করি আমরা কৃষ্ণেরই ভজন। ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারে কারণ, ওই চানমা দিয়ে জন্ম দিল মুচি তাহারে কারণ। খেপানি আমি মুচি বাবা মুচি, খেপানি আমি মুচি, খেপানি আমি মুচি বাবা মুচি, মুচি 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 সর্বজন। এই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারে কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারে কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারে কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারে কারণ। ভোলা মোহ খাপাম মনে রে যমুনা 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 নীল যমুনা তোমাকে পেও আমি ধরে রাখতে পারলাম না, তোমাকে পেও আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা। যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা, যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা। তোমাকে পেও আমি ধরে রাখতে পারলাম না, তোমাকে পেও আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা, যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা।
যমুনারে বয়ে চলে কলসি হাড়ি, ভালোবেসে দাগা দিয়ে হেট চলে গেলে শ্বশুরি বাড়ি। নীল যমুনারে বয়ে চলে কলসি হাড়ি, ভালোবেসে দাগা দিয়ে হেট চলে গেলে শ্বশুরি বাড়ি। মনে আমার রহিল আশা, মনে আমার রহিল আশা, আশা পূরণ হলো না রে, হলো না। যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা, যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা। ভালোবেসে রাখলাম তোমায় জীবনেরই মাঝখানে, দেখো বিধিয়ে ঠিকানা আমার জীবনে। ভালোবেসে রাখলাম তোমায় জীবনেরই মাঝখানে, দেখো বিধিয়ে ঠিকানা আমার জীবনে। ছোট বনে ও যমুনা, ছোট বনে ও যমুনা, কেন তোমায় সঙ্গে পেলাম না রে, পেলাম না। একসাথে গাইবো সকলে মিলে, দাঁড়ায় দাঁড়ায় বলো বলো দুর্গা মা কি, দুর্গা মা কি, দুর্গা মা কি। যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা, যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা, যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা। আমার মায়েরা সকলে মিলে দাঁড়ে দাঁড়ে এই তো সকলে মিলে। তুই নয়নে দেখবি তোরা, তুই নয়নে দেখবি তোরা গৌরার নিতা, তোরা দেখবি জ্যোতিয়ায় আমার সোনার নদিয়ায়, তোরা দেখবি জ্যোতিয়ায় আমার সোনার নদিয়ায়। হরি বল হরি বল। একটু সকল মিলে উদয় হয়েছিল প্রভু সচি মাতার ঘরে, শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম দেখো মায়াপুরে। উদয় হয়েছিল প্রভু সচি মাতার ঘরে, শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম দেখো মায়াপুরে। প্রাণ ভরে দেখলে তারে, প্রাণ ভরে দেখলে তারে, পরাণটা জুড়ায়। তোরা দেখবি জ্যোতিয়ায় আমার সোনার নদিয়ায়, ও তোরা দেখবি জ্যোতিয়ায় আমার সোনার নদিয়ায়। সকলে মিলে
লোকনাথ বলে এই নাম নিলে মনেতে শান্তি মেলে। গাইছে তারা এই হরি নাম দুটি বাহু তুলে, অদ্বৈত বলে এই নাম নিলে মনেতে শান্তি মেলে। অন্তরেতে ভক্তি নিয়ে, অন্তরেতে ভক্তি নিয়ে চলে না আজ সবাই। একসাথে গাইবো সকলে মিলে। আমি জানি না আমার মায়েরা কেন এত লজ্জা পাচ্ছে আমার সঙ্গে আনন্দ করতে। সকলে মিলে একটু আনন্দ করবো, কেমন? সকলে মিলে। তোরা দেখবি যদি আয় আমার সোনার নদিয়ায়, তোরা দেখবি যদি আয় আমার সোনার নদিয়ায়। তুই নয়নে দেখবি তোরা, তুই নয়নে দেখবি তোরা গৌরার নিতাই। তোরা দেখবি যদি আয় আমার সোনার নদিয়ায়, 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 তোরা দেখবি যদি আয় আমার সোনার নদিয়ায়। হরিবল 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 হরিবল। সেথায় গেলে শান্তি পাবি, সকল জ্বালা জুড়াবে প্রাণ। যদি গাইবি হরিনাম তাহলে আমার সঙ্গে চলো মন নবদ্বীপের ধাম। সকলে মিলে তালে তালে উলুধ্বনি হরিধ্বনি, হরিবল হরিবল হরিবল। তালে তালে সঙ্গে একটু সকলে মিলে যে যেমন ভাবে পারবেন মুক্ত হস্তে একটু দান করবেন সকলে মিলে। যে যেমন ভাবে পারবেন মুক্ত হস্তে একটু দান করবেন সকল মিলে। তালে তালে একসঙ্গে যদি গাইবি হরিনাম চলো মন নবদ্বীপের ধাম, তোরা গাইবি হরিনাম চলো মন নবদ্বীপের ধাম। সেথায় গেলে শান্তি পাবি, সেথায় গেলে শান্তি পাবি, সকল জ্বালা জুড়াবে প্রাণ। যদি গাইবি তোরা গাইবি, যদি গাইবি হরিনাম চলো মন নবদ্বীপের ধাম, তোরা গাইবি হরিনাম চলো মন নবদ্বীপের ধাম। ভগবানের চরণে দান করছেন সকলে মিলে কিন্তু খুশি মনে দেবেন, কেমন? হ্যাঁ হরিবল হরিবল হরিবল। গৌর সুন্দর নদিয়াতে এনেছিল এই নাম, নাম দিলা তো দারে দারে সে তোমাদের নিমাই গান। হরিবল হরিবল হরিবল। গৌর সুন্দর নদিয়াতে এনেছিল এই নাম, নাম দিলা তো দারে দারে সে তোমাদের নিমাই গান। সকল জ্বালা দূরে যাবে গাইলে হরি নাম, সকল জ্বালা দূরে যাবে গাইলে হরি নাম। যদি গাইবি তোরা গাইবি, যদি গাইবি হরি নাম চলো মন নবদ্বীপের ধাম, তোরা গাইবি হরি নাম চলো মন নবদ্বীপের। হরিবল 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 হরিবল। একবার সকল মিলে তালে তালে
সকলে মিলে একটু মুক্ত হস্তদান করবেন। একসঙ্গে তালে তালে সঙ্গে তো যাবে না কিছুই তোমার শেষের দিনে, কেড়ে নেবে সব কিছু, হরি নাম যাবে মরণে। হরি বল হরি বল। আস্তে আস্তে বলছে সঙ্গে তো যাবে না কিছুই তোমার শেষের দিনে। তো বাবা শেষের দিনে কিছুই যাবে না, এই হরিনাম ছাড়া কিচ্ছু যাবে না। তো টাকা পয়সা গাড়ি বাড়ি তাও যাবে না। কেমন? তো বলবো আজকে এই হরিনামের মধ্য দিয়ে একটু সকলে আনন্দ করব, এবং যে যেমন ভাবে পারবেন আমার কমিটির দাদা ভাইকে একটু সাহায্য করবেন। আপনাদের এই দান আপনাদের তোলা থাকবে গোবিন্দের চরণে। কেমন? সকলে মিলে তাই বলছে সঙ্গে তো যাবে না কিছুই তোমার শেষের দিনে, কেড়ে নেবে সব কিছু, হরি নাম যাবে মরণে। সঙ্গে তো যাবে না কিছু তোমার শেষের দিনে, কেড়ে নেবে সব কিছু, হরি নাম যাবে মরণে। চন্দন বলে সময় থাকতে গাউরে এই হরি নাম, অদ্বৈত বলে সময় থাকতে গাউরে এই হরি নাম। যদি গাইবি তোরা গাইবি, যদি গাইবি হরি নাম, চলো মন নবদ্বীপের ধাম। তোরা গাইবি হরি নাম, চলো মন নবদ্বীপের ধাম। শেষ হবে না কিছু। যে যেমন ভাবে পারবেন একটু একটু সাহায্য করবেন আমার কমিটি দাদা ভাইকে। সকলে মিলে তালে তালে একটু তালে তালে হরি বল হরি বল হরি বল। গৌর সুন্দর নদিয়াতে এনেছিল এরা, নাম দিলা তো দারে দারে, সে তো মনি মাইচা। গৌর সুন্দর নদিয়াতে এনেছিল এরা, নাম দিলা তো দারে দারে, সে তো মোদের নিমাইচা। চন্দন বলে সময় থাকতে গাউরে হরি নাম, অদ্বৈত বলে সময় থাকতে গাউরে হরি নাম। যদি গাইবি তোরা গাইবি, যদি গাইবি হরি নাম, চলো মন নবদ্বীপের ধাম। তোরা 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 গাইবি হরি নাম, চলো নবদ্বীপের ধাম। আমার কৈলাসী ভোলা কাঁদে একলা, কৈলাসী ভোলা কাঁদে একলা, ছিঁড়ে গেছে গাথা মালা, এই মায়ারি বাঁধো প্রতিমা হবে বিসর্জন রে, প্রতিমা হবে বিসর্জন। সকলে মিলে
দুর্গা মায় কি, আরে বলো দুর্গা মায় কি, আরে বলো দুর্গা মায় কি। আমার কৈলাসী ভোলা কাঁদে একলা, কৈলাসী ভোলা কাঁদে একলা, ছিঁড়ে গেছে গাতা মালা মায়ারি বাঁধন, ওই ছিঁড়ে গেছে গাতা মালা মায়ারি বাঁধন। প্রতিমা হবে বিসর্জন রে, প্রতিমা হবে বিসর্জন, প্রতিমা হবে বিসর্জন রে, প্রতিমা হবে বিসর্জন। বলো দুর্গা মায় কি, বলো দুর্গা মায় কি, আরে বলো দুর্গা মায় কি। বানায়া চালি চাঙ্গেতে তুলি, রং তুলিতে তারে করিয়া বড়, বানায়া চালি চাঙ্গেতে তুলি, রং তুলিতে তারে করিয়া বরণ। শত টাক বাড়ি নারুচিরা মুড়ি, ওই শত ডাকে বাড়ি নারুচিরা মুড়ি। আহা কি মরি মরি পূজার আয়োজন, আহা কি মরি মরি পূজার আয়োজন। প্রতিমা হবে বিসর্জন রে, প্রতিমা হবে বিসর্জন, প্রতিমা হবে বিসর্জন রে, প্রতিমা হবে বিসর্জন। ডালে ডালে সপ্তমী সাধনে পূজার মন্দিরে করেছিলে জানে তুমি চরণ চুম্বন। সপ্তমী সাধনে পূজার মন্দিরে করেছিলে জানে তুমি চরণ চুম্বন। তারে ফেলে যমুনায় কাঁদিলে কি হয়, তারে ফেলে যমুনায় কাঁদিলে কি হয়। ছেড়ে গেছে মাই আমার কৈলাসী ভুবন, ওই ছেড়ে গেছে মাই আমার কৈলাসী ভুবন। প্রতিমা হবে বিসর্জন রে, প্রতিমা হবে বিসর্জন, প্রতিমা হবে বিসর্জন রে, প্রতিমা হবে বিসর্জন। বলো দুর্গা মায় কি, বলো দুর্গা মায় কি, আরে বলো দুর্গা মায় কি। তালে তালে গেল নাচা নাচি শত আতশবাজি, ঠাকিরাই ঢাকে বাজায় হৃদয়ে লগো। গেল নাচা নাচি শত আতশবাজি, ঠাকিরা ঢাকে বাজায় হৃদয় মগন। নাই নাই ব্যাঙা ভেঙে গেছে খেলা, আজ নাই নাই বেলা ভেঙে গেছে খেলা। কাঁদে অবলা মাতাল রাজাকেরই মন, কাঁদে অবলা মাতা রাজাকেরই মোহন। প্রতিমা হবে বিসর্জন রে, প্রতিমা হবে বিসর্জন, প্রতিমা হবে বিসর্জন রে, প্রতিমা হবে বিসর্জন। আমার কৈলাসী ভোলা কাঁদে একলা, আমার কৈলাসী ভোলা কাঁদে একলা। ছিঁড়ে গেছে গাতা মালা মায়ারি বাঁধন, ছিঁড়ে গেছে গাতা মালা মায়ারি বাঁধন। প্রতিমা হবে বিসর্জন রে,
প্রতিমা হবে বিসর্জন, প্রতিমা হবে বিসর্জন রে, প্রতিমা হবে বিসর্জন, প্রতিমা হবে বিসর্জন রে, প্রতিমা হবে বিসর্জন, প্রতিমা হবে বিসর্জন রে, ওই প্রতিমা হবে বিসর্জন। ও ভাদু, এ ভাদু, এ ভাদু, তুমি নামো পারা যাইও না, তো বলছে উপর পারা যাইও ভাদু, তুমি নামও পারা যাইও না। কিন্তু কেন কেন কেন, কারণটা কি? বলছে ওই মাঠ পাড়াতে সতী নাচে, তো জানি না বাবা কার কার সেই মাঠ পাড়াতে সতী নাচে। তো যাক, এখানকার আমার সকলে খুব ভালো মানুষ, আমি এখানকার কথা বলছি না, আমাদের বর্তমানের বলছে সকল মিলে। তাই বলছে ওই মাঠ পাড়াতে সতী নাচে, তুমি পান দিলে পান খায়ো না, ও ভাদু লে পয়সা দুয়ানা, ও তুই কিনে খাবি ওই ছুরি, তুই কিনে খাবি মিছরি দানা। একটু তালে তালে একসঙ্গে, এই তো একসঙ্গে। উঠে পারা যাইও ভাদু, তুমি নামো পারা যাইও না, ওহো উঠে পারা যাইও ভাদু, তুমি নামো পারা যাইও না। ও মায়েরা একটু তালে তালে হবে না সকলে মিলে? ওই মাঠ পাড়াতে সতী নাচে, তুমি পান দিলে পান খায়ো না, ভাদু লে পয়সা দুয়ানা, তুই কিনে খাবি মিছরি দানা, তুই কিনে খাবি মিছরি দানা। একসঙ্গে ও দোকানে দোকান খোলো, আরে নেবে পাউডার হিমানি, ও দোকানে দোকান খোলো, আরে নেবে পাউডার হিমানি। ওগো আমার ভাদু মাথা বাঁধবে, ভাদু কি বাঁধবে? মাথা বাঁধবে, তাই তো? বলছে পয়সা নিও না গো দোকানি, ভাদু লে পয়সা দুয়ানা, তুই কিনে খাবি মিছরি দানা, তুই কিনে খাবি মিছরি দানা। সকালবেলায় উঠে ভাদু, তুমি পয়সা পয়সা করো না, সকালবেলায় উঠে ভাদু, তুমি পয়সা পয়সা করো না। আচ্ছা, এখানে আমার মায়েরা বা বৌদিমণির একটু হাত তুলবেন, একটু হাত তুলবেন কি? আমার বৌদিমণিরা, বৌদিমণিদের কথা বলছি, এখানে কে কে বৌদিমণি আছে একটু দেখি, হাত তুলবেন এখন আর? আচ্ছা ঠিক আছে, হাত তুলতে হবে না। আচ্ছা আচ্ছা, সকাল হলে দাদাকে পয়সা পয়সা করেন নাকি গো? হ্যাঁ হবে, যাবো অবশ্যই। তা সকাল হলে দাদাকে পয়সা পয়সা করেন নাকি? না, এখানে আমার মায়েরা, আমার বৌদিমণিরা খুব ভালো, সকাল হলে পয়সা পয়সা করে না। তাই বলছি সকাল বেলায় উঠে ভাদু, এ ভাদু তুমি পয়সা পয়সা করো না,
আমার এই দাদারা পয়সা দেবে তোমরা গুনে লাগা দুয়ানা ভাদুল হেলে পয়সা দুয়ানা তুই কিনে খাবি মিশ্রিত দানা তুই কিনে খাবি মিশ্রিত দানা ফুটে পাতা যাইও ভাদু তুমি নামো পারা যাইও না ফুটে পাতা যাইও ভাদু তুমি নামো পারা যাইও না ওই মাঠ পাড়াতে সতী নাচে তুমি পান দিলে পান খাইও না ভাদু লে পয়সা দুয়ানা তুই কিনে খাবি মিশ্রিত দানা তুই কিনে খাবি মিশ্রিত দানা তুই কিনে খাবি মিশ্রিত দানা ও তুই কিনে খাবি মিশ্রিত দানা 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 তো কি শোনাবো এবারে ও ভোমরে কয়ো 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 রে ভ্রমর কৃষ্ণেরে বুঝাইয়া মই রাধা মই রাজা মোরে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর ও ভ্রমর কয়ো গিহিয়া সবাই মিলে তালে তালে একসাথে ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি আহা হা হা শ্রীকৃষ্ণ বি সেদের নহলে আমার অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর কয়ো গিয়া আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া সবাই মিলে ও ভোমরে আগে যদি জানতাম রে ভোমর যাইবারে ছাড়িয়া ও ভোমরে আগে যদি জানতাম রে ভোমর যাইবারে ছাড়িয়া
মাথার কেশ দুই ভাগ কইরা রে রাখিতাম বান্ধিয়া রে ভ্রমর গিয়া মাথার কেশ দুই ভাগ কইরা রে রাখিতাম বান্ধিয়া রে ভ্রমর গিয়া ও ভ্রমরে ভাইবা রাধা রমন বলে সোনরে কালিয়া ও রমন বলে সোনরে কালিয়া নিভা ছিল মনের আগুন রে কে দিল জ্বালাইয়া রে ভ্রমর গিয়া ভ্রমর গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নহলে আমার অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর গিয়া আমার অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর গিয়া আমার অঙ্গ যায় জ্বলিয়া 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 রে ও ভ্রমর গিয়া আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি প্রতিদিনই যেভাবে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি আজকেরও সেভাবে চলে এসেছি। আজকে সুন্দর একটা বাউল গান আপনাদের সামনে শেয়ার করছি, আশা করব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগার মতো কিছু ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আজকের আপনাদের সামনে যে বাউল গানটা শেয়ার করেছি তার সঙ্গে কিছু ভিডিও আছে। সেই ভিডিওটা কোথা থেকে শেয়ার করেছি তো বলি। সেই ভিডিওটা হলো, আমি আপনাদের প্রথম থেকেই বলে থাকি, আমি যেখানে যাই সেখানকার সমস্ত কিছু আপনাদের সামনে আমার মানে হাসি আনন্দ এই সমস্ত কিছু আপনাদের সামনে আপনাদের সঙ্গে ভাগ করে নিলে ভীষণ আনন্দ পাই। সেই জায়গায় আজকের একটা মানে আজকের নয়,
স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো সেই স্কুলে ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশন এইসব নাচ গানগুলো সেইগুলো তুলে নিয়ে এসে আপনাদের সামনে এই বাউল গানের সঙ্গে পরিবেশন করেছি। তো ভিডিওটি দেখবেন, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর সেই জায়গায় আমি যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি করে থাকি এই ভিডিও বানাতে গিয়ে, ভিডিও সংক্রান্ত থাম্বনেল, টাইটেল এই সমস্ত কিছু করতে গিয়ে কোনো রকম যদি ভুলভাল করে থাকি তাহলে আপনারা ক্ষমা করে দেবেন এবং আমার ভুলগুলো শুধরে নেওয়ার জন্য আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার ভুলগুলো সংশোধন করে নেব। তো এখন প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে আর এখন পুরো দুপুর হয়ে গেছে। আর দুপুরে মেয়েদের কিন্তু আজকের পরীক্ষার শেষ দিন, দুটো মেয়ে পরীক্ষা দিয়ে অলরেডি চলে এসছে। আর ওদের পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু বড় মেয়ের পরীক্ষা শুরু হয়। তো বড় মেয়েও পরীক্ষা দিতে গেছে এই মাত্র, ওর আসতে হয়তো 2:30-3টে বেজে যাবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, 1:30টাতে ওর পরীক্ষা শুরু হয়, এই মাত্র হয়তো শুরু হলো ওর পরীক্ষা। তো এখন পরীক্ষা দিচ্ছে আর আমরা এখন বাড়িতে রান্নাবান্না করে নিয়েছি। ও বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে আর এখন খাওয়া দাওয়া করব। কিরণ বাবাকে স্নান করিয়ে নিয়েছি। কিরণ বাবা তো বাড়িতে, তার 2 দিদি এসছে, ওদের তো আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে। ভীষণ আনন্দ, মানে পরীক্ষার এই পড়াশুনো এইগুলো যদি না, মানে বাচ্চাদের বলো, আমরাও যখন ছিলাম বাচ্চা অবস্থায়, তো ওদের মানে সেই সময় যদি না থাকতো তাহলে যেন ভীষণ একটা আনন্দের মুহূর্ত। কিন্তু এটা কিন্তু একদমই মানে আমরা যে চিন্তা ভাবনা করি একটা বাজে সিদ্ধান্ত, কারণ ওইগুলো না থাকলে আমরা জীবনের পথে কোনো দিকে কোনো জায়গায় এগোতে পারবো না। আজকের এত বড় বড় মোবাইল থেকে শুরু করে এত কিছু যে করছি, সব কিছুর পেছনেই কিন্তু ওই পড়াশুনোটাই অবদান। তো যাই হোক, আজকের সেই হিসেবে আপনাদের সামনে চলে এসেছি। কিরণ বাবাকে স্নান তো করিয়ে দিয়েছি, বললাম ওইদিকে দিদিদের সঙ্গে খেলছি আর ওর আওয়াজও আসছে, আপনারা শুনতে পাচ্ছেন হয়তো। তো যাই হোক, ওকেও খাওয়াবো, আমিও খাবো, মেয়েরাও খাবে, অনেকটা আগে চলে এসছে ওরা। আমি এই ভিডিওটা তৈরি করে নিয়ে আপনাদের সামনে শেয়ার করে তারপর খেতে বসবো, এটাই চিন্তা ভাবনা নিয়ে আজকের আপনাদের সামনে চলে এসেছি। তো আমাদের সামনেই কিন্তু এখানে এখন কিন্তু চড়ক শুরু হয়ে গেছে আর প্রচুর মানে গরমও পড়ে গেছে। এই সময় আমাদের কয়েকদিন একটানা কিন্তু বৃষ্টি হচ্ছিল, বাতাস হচ্ছিল, ওয়েদার প্রচুর ঠান্ডা ছিল। মানে যেই জায়গায় এই গ্রীষ্মকালে মানে এখন পুরোপুরি যে গরম পড়ে গেছে চৈত্র মাসে, সেই জায়গায় দিনের বেলাতে মানুষ স্নান করতেও অসুবিধে হতো এবং দিনের বেলাতে যেমন স্নান করতে মানে শীতকালের মতো অবস্থা ছিল, তেমন মানে রাত্রিবেলা যখন আমরা ঘুমোতে যেতাম সেই রাত্রেও ফ্যান চালিয়েও ঘুমানো যেত না, এমন একটা ওয়েদার ছিল। ওয়েদারটা ভীষণ ভালো ছিল, মানে ভালো লাগছিল আমাদের দিক দিয়ে। মানে এতটা ছোট ঘরে থাকি, আপনারা তো জানেন, সেই জায়গায় ভীষণ কষ্ট করতে হয় এই অতিরিক্ত গরমের মধ্যে আর অতিরিক্ত রোদ যখন হয়। তো আজকের প্রচুর পরিমাণে মানে রোদের তাপ যেমন, রৌদ্র যেমন আর তাপও তেমন, বাতাসও সেরকম নেই, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে বাড়ির ভেতরেও। তো যাই হোক, বাচ্চাদের খাইয়ে ওই ফ্যানের নিচে কোনো রকম মানে শুয়ে দিতে হবে। মানে হয়তো অন্যদের বাড়িতে ফ্যান ছাড়াই যেভাবে থাকে, আমাদের একেবারে ফ্যানের নিচেও অনেক কষ্টতে, তার থেকেও বেশি কষ্টতে থাকতে হয়, এমন একটা মানে জীবনযাপন করছি। তো যাই হোক, কতদিন চলবে আর কত সময় কত মুহূর্ত চলবে জানি না, ভগবান যেটুকু যত সময় যাদের জীবনে রেখেছে সেটাই। তো এখন বাচ্চাদের খাওয়াতে যাব। আজকের ভিডিও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলা হয়নি। তো আজকে যে বাউল গানগুলো শেয়ার করা হয়েছে, সেই বাউল গানগুলো দেখবেন ভীষণ ভীষণ ভালো, আমাদের মনে ভীষণভাবে মানে মনটা কাটবে। আর সেই সঙ্গে যে নৃত্যগুলো পরিবেশন করা আছে, নাচগুলো, সেগুলোও ভীষণ সুন্দর, আপনারা দেখবেন। তো আমি জানি আপনারা দেখেন, আপনারা ভালোবাসা দিয়েছেন, এত ভালোবাসা পেয়ে আপনাদের সাপোর্ট ভালোবাসায় আজকের এত দূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। আর এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ভিডিওটা যদি প্রতিটা ভিডিওর শেষে কিন্তু এইভাবে ভিডিও দিয়ে থাকি, কারণ এইভাবে না ভিডিও বানালে মানে ভিডিওর শেষে না আমি যদি দিয়ে থাকি তাহলে আমার ভিডিওটা পুরো কমপ্লিট হয় না, মানে পুরো যেন আমি ভিডিওটা শেষ করতে পারলাম না, মনের মধ্যে যেন একটা খুঁত থেকে যায়, এই রকম একটা ব্যাপার। তো প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিও করি, আপনাদের সামনে ভিডিও বানাই, এটাই আমার মানে
সবথেকে বড় পাওয়া, মানে সবাই এই জায়গাতে আসতে পারে না। তো যাই হোক, আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, আপনাদের সাপোর্ট ভালোবাসায় কিন্তু এই জায়গাতে আসতে পেরেছি। পরবর্তী দিনগুলোতেও আপনারা এইভাবে সঙ্গে থাকবেন, আপনাদের সাপোর্ট ভালোবাসা নিয়েই কিন্তু এগিয়ে যাব। আপনাদের সাপোর্ট ভালোবাসা না পেলে কিছুতেই এগোতে পারবো না। তো আমি যেভাবে এখানে ভিডিও দেই, আপনারা যত ভালোবাসা দিয়ে দেখেন, আমি জানি আপনারা আমাকে নিজের পরিবারের সদস্য বলে মনে করে নিয়েছেন। তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য মানে ভালোবাসা, ধন্যবাদ। যারা গুরুজনরা আছেন তাদের শতকোটি প্রণাম জানাই। আর যে সকল বন্ধুরা একেবারেই ছোট, আমার ছোট ভাই বোনের মতো, তাদের বুক ভরা ভালোবাসা জানাই। আর যারা আমার সমতুল্য বন্ধুদের মতো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই। কারণ আপনাদের আশীর্বাদ ভালোবাসা না হলে হয়তো এই জায়গায় আমি কখনোই পৌঁছতে পারতাম না। আপনাদের সবার এই আশীর্বাদ ভালোবাসা, এতগুলো মানুষের আশীর্বাদ ভালোবাসা কোনো মানে সাধারণ মানুষ, সাধারণ কেন অসাধারণ মানুষটাও পায় না। যারা হয়তো এক কথায় বলতে গেলে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও এত মানুষের ভালোবাসা পায় না। সেই জায়গায় একটা গ্রামের সামান্য মেয়ে, গ্রামেরই সামান্য একটা বাড়ির বউ, সেই জায়গায় আপনাদের ভালোবাসা যে আদায় করে নিতে পেরেছি, এটাই আমার কাছে মানে সব থেকে বড় পাওয়া। তো এইভাবে ভালোবাসা দেবেন, এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, কারণ আপনারা এই সাপোর্ট ভালোবাসা দিচ্ছেন বলেই কিন্তু আজকে দাঁড়িয়ে এই ভিডিওটা বানাতে পারছি। মানে আপনারা যদি না সঙ্গে থাকতেন, কখনোই হয়তো দাঁড়িয়ে কথা বলার মতো সাহসও হতো না। তো ভীষণ রোদ্দুর, তো সামনে দেখতে পাচ্ছি যে কিরণ বাবা রোদ্দুরে ঘুরছে। আর এই সময় এই রোদের মধ্যে যদি ঘোরাফেরা করে, কিরণের শরীরতেও অসুস্থ করবেই করবে। আর কিরণ কয়েকদিন কিন্তু মামার বাড়ি যাওয়ার জন্য ভীষণ মানে আবদার করছে, মানে যখন তখন এসে ওর মনে পড়ে গেলেই চিৎকার শুরু করে দেয়। তো যাই হোক, যাওয়ার চিন্তা ভাবনা আছে, তার মধ্যে কি হয় জানি না, কপালে কি আছে, মানে আজকের কথা আজকেই বলা যায় না। তো 2 দিন পরে কি 4 দিন পরের কথা কি করে মানে একেবারে ঠিক হয়ে আপনাদের কাছে বলবো বলুন। তো যাই হোক, যাওয়ার চিন্তা ভাবনা এরকম একটা আছে, আর যাব এরকম একটা মানে প্রস্তুতি চলছে। কী হবে জানি না। মেয়েদের পড়াশুনো তো এখন, বড় মেয়ে বিশেষ করে ক্লাস 10-এ উঠে গেছে, ও পড়াশুনো করছে। তো যাই হোক, আমি যদি চলে যাই, ও যদি আমার সঙ্গে চলে যায়, ওর পড়াগুলো নষ্ট হয়ে যাবে। মানে দিনগুলো একটা একটা দিন, একটা একটা সময় ওর কাছে অনেক গুরুত্বপূর্ণ। ও অনেক কষ্ট করেও পড়াশুনো করছে, সেটা আমি জানি। তো সেই মাঝে, তার মাঝে যদি আমি ওকে নিয়ে চলে যাই, তখন ওর পড়াগুলো মানে একসঙ্গে অনেক চাপ পড়ে যাবে, সেগুলো হয়তো টানতে পারবে না। তো যাই হোক, পরীক্ষার শেষে কয়েকটা দিন হয়তো স্কুলটা যাওয়া আসা হবে না সেভাবে, তার ফাঁকে ফাঁকে যদি পড়াটা একটু এগিয়ে নিতে পারে এই হালকার ওপর দিয়ে, তখন কিন্তু অনেকটা সহজ হয়ে যায় পড়াশুনোগুলো করতে। তো যাই হোক, অনেক কথা বললাম, মানে প্রতিনিয়ত আপনাদের সামনে গল্প করতে করতে ভিডিও সংক্রান্ত নিজের মানে মনে অনেক কথা জমানো যে আছে, সেগুলো আপনাদের সামনে পরিবেশন করি, তাহলে ভীষণ মানে মনটা হালকা হয়। তো যাই হোক, সেটাই বলি। আর আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, অবশ্যই মানে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কমেন্টের রিপ্লাই যদি না ওখানে পাশে পান, অবশ্যই আমি এইরকম ভিডিও যে বানাই, শেষে যে দেই, এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি। তো যাই হোক, এখন অনেক কথা বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দিনগুলো শুভ হোক, শান্তিতে কাটুক, এটাই আমি রাধা মাধবের কাছে প্রার্থনা করব। সামনে পয়লা বৈশাখ, আপনাদের দিনগুলো মানে শুভ নববর্ষে শুভেচ্ছা তো রইল আগাম, আর সেই দিনগুলো আপনাদের যেন বছরটা খুব ভালোভাবে শুরু হয়, এটাই চাইব। তো বন্ধুরা, চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।